নিজে যদি ছেলে থাকতো পেটে ছেলে তাইলে এরকম কষ্ট পাইতেই তো আমাকে। এইখানে একটা মানুষ ঘুমায়, কি করে ঘুমায় দেখতে পাচ্ছেন। সৎ ছেলের অত্যাচারে আজকের মা আজকের ঘর ছাড়া, নিজের ঘরে থাকতে পারে না, আজকে ট্রেন লাইনে থাকে। কান্না করেন না মা, সব ঠিক হয়ে যাবে। ভালো আছেন? হ্যাঁ, যাই হয়েছে। চিনতে পারছেন নাকি? না তো চিনতে পারিনি তো। আসো এদিকে আসো, দেখো বাড়ির দিকে আসো, এদিকে এদিকে আসো। আচ্ছা বাড়িটা দেখবো, আসো এদিকে আসো বাড়িটা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, এটা একটা বাড়ি, আমার তো মনে হয় না একটা বাড়ি, কারণ দেখতে পাচ্ছেন যে এইখানে থাকে, এই যে এইখানে নাকি থাকে উনি। এই যে ট্রেন লাইন দেখতে পাচ্ছেন, ট্রেন লাইনের পাশে একটা ছোট্ট একটি গুমটি করে থাকে আর কি। হ্যাঁ, ছোট্ট একটা গুমটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এইখানে থাকে। জীবনযাপন সারা জীবন মানে এইখানে থাকছে। আজকে আমাকে আমার মা বলছি, কারণ উনি যে এত সহযোগিতা করছেন, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ইনি সত্যিকার ওনাকে বলে যে কী বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। উনি আমাকে নিয়ে এসছে এইখানে, এই যে আজকে। ভালো আছেন? আচ্ছা, আমি যাই হোক, নাম মরে বাঁচিয়ে আছি কোন রকম। কেন? ঘর বাড়ির অবস্থা কিরকম, আর খাওয়াইতে টাইতে ঠিক পাওয়া যায়নি, চাল ফাল ঘরে খুব টানটানি এড়েছে, মানে খেতে পান না, টান টানে চলে। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। তা এইখানে থাকতে তো একটা মানুষ এইখানে থাকে কিভাবে আমি বুঝতে পারছি না। এখানে থাকলে কীভাবে, এই অবস্থা কেন আপনার? এই অবস্থা কে করবে, ঘর বাড়ি কে করে দেবে, একা করছিলে যাও কোন রকম। এইটা কি আপনি এই বাড়িটাকে আপনি একা করেছেন? হ্যাঁ, একা করেছেন? আপনার ছেলে মেয়ে কই? আমার ছেলে মেয়ে নেই, কেউ নেই। ছেলে মেয়ে কেউ নেই না? না, আচ্ছা, আপনার স্বামী? আমার ছেলে রইলে কি এই অবস্থা। স্বামী তো কবি মারা গেছে, মানে আজ 4-5 বছরের বেশি। স্বামী মারা গেছে। স্বামী মারা যাবার পর আজ এইখানে কতদিন আছে আপনি? এখানে 4-5 বছর। হ্যাঁ, 4-5 বছর এখানে আছেন। আগে কোথায় থাকতেন? আগে ভিতরে বাড়ি আছে, ছটা ছেলে মেয়ে বউ। আচ্ছা, সৎ। হ্যাঁ, তারা দেখে না, না, মানে সৎ ছেলের অত্যাচারে আপনি আজকে, এখানটায় মানে সৎ ছেলের অত্যাচারে মা আজকে আছে ট্রেন লাইনের ধারে পড়ে আছে। কি অবস্থা দেখুন, মানে বলতেও কষ্ট লাগছে। আজকে যদি একটা নিজের ছেলে থাকতো বা নিজের মেয়েও থাকতো, তাহলে আজকে এই মাটা এত কষ্ট হতো না। আচ্ছা, এই যে কষ্টের জীবন, যে ট্রেন লাইনের পাশে এই যে কোথায় একটা সাপ, কোথায় একটা পোকামাকড়, কোথায় কি আছে, যে এইখানে থাকে, মানে দেখলেও খুব কষ্ট লাগে। মানে থাকে কীভাবে এই কষ্টের মধ্যে? হ্যাঁ, কান্না করছেন কেন? কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না। মানে খুব কষ্ট হয়, যে এইসব মানুষকে দেখলে আমার ভীষণ কষ্ট লাগে। কান্না করেন না। জল চলে আসে, তাওতে জিনিসপত্র সব ভিজেটে, কাপড় চোপড় একটা রাখতে পারেন। সৎ ছেলের অত্যাচারে আজকের মা আজকের ঘর ছাড়া, নিজের ঘরে থাকতে পারে না, আজকে ট্রেন লাইনে থাকে। কান্না করেন না মা, সব ঠিক হয়ে যাবে, কান্না করেন না। কি করবেন, কপালটাই এরকম, আপনার ভাগ্যই এরকম। কেউ দেখার মতো কেউ নেই না, মানে জীবন পৃথিবীতে কষ্টের জীবন আপনার, কেউ নেই। যে একটু কাজ করে খাবো, কি করে খাবে না? এই তো বয়স হয়েছে আপনার, কি কাজ করে খাবেন? করলে কেউ নেই, আর কান্না করেন। মা নেই, বাবা নেই, যেখানে। আচ্ছা, ছাইতে আছেন, রোজ দাঁড়ান না, কষ্ট হবে। কি রান্না হয়নি, সবে এই করবাড়ি যাইতেলে একটু নারকেল টারকেল কটা থাইলো গুড়ি রাখতেলে। আচ্ছা আচ্ছা, বিক্রি করে দিয়ে আসে, কাঁচা লঙ্কা তেল নেই, কিছু নেই না? আচ্ছা, এখানে বাজার কোথায়? এখানে দোকান কই? দোকান আছে ভিতরে দিকে তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওধারে সেই। আচ্ছা আচ্ছা, দোকানে যাচ্ছি, কিন্তু আমি ঘরটা দেখতে পারি মা? দেখো ঘর আচ্ছা, ওধারে ছাগল রাখি, ছাগল কটা আছে। দেখতে মুখ বাড়ি দেখে লো। কই এইখানে একটা মানুষ ঘুমায়, কি করে ঘুমায় দেখতে পাচ্ছেন? এই চাংড়ি মতো, এই যে ভেঙে পড়ে গেছে, এই দেখতে পাচ্ছেন বাঁশ ভেঙে উল্টে গেছে, ওদিকে পুরো জল। তো বলতে দেখতে পাচ্ছেন জল, ওই জল দেখতে পাচ্ছেন, ঘরের ভেতর ঢোকা যাবে না, কারণ ঘরটা পুরো হেলে পড়ে গেছে। মানে এই দেখতে পাচ্ছেন এইখানে চাংড়ি করা আছে, মানে মানে যখন জল টল থাকে না, হেলি তখন ছিল, মানে এই ঘরটা পুরো হেলে ওদিকটা পড়ে গেছে। তো থাকার মতো জায়গা নাই যে থাকবে, এখানে থাকতে পারে না, খুব কষ্ট হয় থাকতে। তো যে যেখান থেকে দেখেন, যতটুকু পারেন আপনারা এই মার জন্য করুন, যাতে মা একটা ভালো জায়গায় থাকতে পারে, ভালো একটা জায়গায়
থাকার চেষ্টা করতে। এখানে বৃদ্ধ আশ্রম নেই? বৃদ্ধ আশ্রম নেই? কাকদ্বীপে তো আছে অনেক। হ্যাঁ, নেই না? আচ্ছা ঠিক আছে, আমি মার জন্য কিছু করতে চাই। আচ্ছা মা, কিছু চাল ডাল তো কিছু নেই আপনার? কিছু খাবার নেই? সংসার চলে কীভাবে আপনার? ওই তো ছাগল পুষি, ছাগল গোটা দুটা রাখছেন? ছাড়লে খাসি টাসি গোটা দুটা বিক্রি করলে তাইরে চলে যাও। মানে ছাগল টাগল বিক্রি করে আপনার সংসার চলে, তাই তো? না, ছাগল বিক্রি করে সংসার চালাই। আজকের মার কষ্টের কথা কে কে বুঝবে? বুঝে নিবি এই কষ্টে মার কথা কে বুঝবে বলেন? আজকের কান্না করছে মনে। বেটা যদি রইতো আজ এই কষ্টে রইতেই তো। কি বলছেন? নিজে যদি ছেলে থাইতো, পেটে ছেলে, তাইলে এরকম কষ্ট পাইতেই তো আমাকে। আজকে যদি একটা নিজের ছেলে থাকতো তাহলে আজকে এই মার এত কষ্ট হতো না। আচ্ছা, এটা ছেলে নাই বলে আর স্বামী নাই বলে আজকে জীবনে অনেক কষ্ট। তো স্বামী এবং ছেলে, ছেলের কথা বাদ দাও, ছেলে অনেক ছেলে দেখে না, কিন্তু আজকে স্বামী যদি থাকতো, মাথার উপরে একটা ছাদ থাকতো। স্বামী নেই, মাথার উপরে কেউ নেই। আজকে এই মার মতো দুঃখিনী মা আমি একটাও দেখতে পাইনি। কত কষ্টই আছে আজকে। ঠিক আছে, কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে। চলেন একটু দোকান চলেন তো, কোথায় কী নেবেন চলে আসেন, দোকান চলেন আসেন। আপনি যেটা ইচ্ছে না সেটা নেবেন, আসুন। আর এই ঘরটাকে ঠিক করার চেষ্টা করবো যাতে এই ঘরটা ভালোভাবে থাকতে পারে উনি। মা বলছিলাম কান্না করেন না। কান্না করে কী হবে? কান্না করেন না। কে বাবা? না বাবু, দুঃখে সই কান্না করেন। কামতে ওঠে। কান্না করেন না, কান্না করেন না। চলেন চলেন একটু দোকানটা কই? এদিকে সামনে দোকান নেই? ওই ভিতরে দোকান আছে, আর একমাত্র করবাড়ি। আচ্ছা, কর বাড়ি থেকে আমি কিছু খাবার টাবার নিয়ে এসেছি। আপনি থাকেন এখানে। চাল টাল কিছু নেই, আমি চাল টাল কিছু কিনে এসেছি। ঠিক আছে, আপনি এখানে কোথায় যাবেন না কিন্তু। না, আপনি এখানে কান্না করেন না, আপনার ছেলের মতো মনে করেন, কান্না করবেন। ঠিক আছে, আমি কিছু খাবার নিয়ে এসেছি, যতটুকু পারি আপনার জন্য আমি কিছু করবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, ছাইতে আসেন, ছায় আসেন। রোডে যেতে হবে, রোডের দোকান খোলা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মা এখানে একটু বসো, আমি আসছি। আমি ভাইকে নিয়ে আসছি, কিছু খাবার টাবার কিছু কিনে। 2 কিলো আলু দেন, 1 কিলো পেঁয়াজ দেন। 2 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 2 প্যাকেট মুড়ি দেন। আচ্ছা, আর একটা সরষে তেলের প্যাকেট, সংসার বাড়ার জন্য দেন। এইগুলো দেন, এইগুলো রাখেন। ঠিক আছে, যা যাবতীয় লাগে, হ্যাঁ ডিম টিম সব আছে। মা ধরেন, এগুলো রাখেন, যতটুকু পারছি করছি। ঠিক আছে, এতে আলু পেঁয়াজটা আছে মানুষটা, আর এতে যত যা লাগে বিস্কুট ফিস্কুট সব আছে, তেল টেল যা লাগে, ডিম আছে ফেটিয়ে এনে না। ঠিক আছে, এগুলো রাখেন। চাল কিছু হয়েছে, খুশি তো আপনি? আপনি কি চান আপনার ঘরটা ভালো হোক, তাই তো? হ্যাঁ, ঘরটা একটু করে দিলে ভালো ভালো হয়, তাই তো? আপনি ওটা চান, তাই তো? থাকতে পারছেন তো? এই যে জল বৃষ্টিতে, এ থাকা মানে একবারে ঢুকাই যায় না ঘর একদম। মানে বৃষ্টিতে খুব কষ্ট হয় আপনার, প্রচুর কষ্ট হয়। হ্যাঁ, করতে পারো মানে তোমাকে করার আছে বাবা, হ্যাঁ আমি জানি। ঠিক আছে, আশীর্বাদ করবেন, ভালো ভালো রাখবেন। ঠিক আছে, আসি তাহলে, চেষ্টা করবো এইটা কিছু করার। ঠিক আছে, বাড়িটা ঘরটা একটু করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বাড়িটা ঠিক করার চেষ্টা করছি। তোমার দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে রাতেই মাত্রাতে কিছু করলাম, আর সামান্য কিছু করলাম, দেখবো ঘরটাকে ঠিক করার চেষ্টা করবো যাতে ঘরটা ভালোভাবে থাকতে পারে, উনি কমপ্লিট থাকতে পারে। আসলে হ্যাঁ, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। ভালো থাকো। হ্যাঁ, আসতে থাকবেন, কাঁদবেন না, কান্নাকাটি করবেন না। ঠিক আছে, আমি তো আপনার ছেলের মতো। ছেলে থেকে ভালো গো তুমি। ছেলে থেকে ভালো না রে বাবা, 8 টাকা দুই, মাথা খারাপ না। টাকা পয়সা কাউকে দেবেন না। টাকা রাখলে আপনি আপনার ঘর করতে পারেন, ভালোভাবে থাকতে পারেন, খাইতে পারবেন। টাকা নিয়ে নিলে কেউ তোমাকে দেখছে, তুমি বলবে, তুমি যদি আমাকে দেখো, যদি কে টাকা নেয় তাকে বলবা, তুমি যদি আমাকে দেখো, আমি তো এই অবস্থা দেখতে পাচ্ছ, আমি কি কাজ করতে পারবো? তুমি যদি দেখো, তাহলে আমি যেটুকু টাকা পাই সেটুকু টাকা আপনাকে দেবো। ঠিক আছে, ওকে বলবা। যদি বলে না দেখবো না, তাহলে টাকা পয়সা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন, এগুলো নিয়ে খাবেন। আচ্ছা, হ্যাঁ, কোনো হলে আমার মার কাছে যাবেন। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন, চলো।